নমস্কার বন্ধুরা, আমার এই চ্যানেলে তোমাদেরকে স্বাগত। এই চ্যানেলে প্রথমে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে প্রতিনিয়ত সরকারি জবের আপডেট এবং প্রিপারেশন নেবার জন্য। দেখো, তোমাদের গ্রুপ ডি পোস্টে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে সুইপার পদে, তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। তোমাদের বেতন হয়েছে লেভেল 1 অনুসারে 17,000 থেকে 43,600 টাকা। দারুণ সুযোগ তোমাদের। ভারতের যে কোনো জায়গা থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে। আবেদন করার জন্য তোমাদের লাস্ট ডেট কী রয়েছে, কীভাবে আবেদন করবে দেখো। এই আবেদনটি তোমাদেরকে অফলাইনে আবেদন করতে হবে এবং তোমাদের টোটাল 4টে ভ্যাকেন্সি রয়েছে। এবং যারা SC ST রয়েছে তারা সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পেয়ে যাবে এবং ওবিসিরা বয়সের ছাড় পেয়ে যাবে। দেখো, নোটিফিকেশনের মাধ্যমে তোমাদের কী বলা রয়েছে, নোটিফিকেশন ফর রিক্রুটমেন্ট সুইপার। তোমাদের সুইপার পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে জাজ অফ পূর্ব বর্ধমান। তোমাদের পূর্ব বর্ধমানে কিন্তু জেলা আদালতে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। ভারতের যে কোনো জায়গা থেকে এখানে আবেদন করতে পারবে এবং আবেদনটি শুরু হয়েছে 24শে জানুয়ারি থেকে। এবং আবেদনের লাস্ট ডেট কী রয়েছে সেটা আমরা দেখে নেব। দেখো, তোমাদের যে 4টি ভ্যাকেন্সি রয়েছে, EWS এদের জন্য 1টি ভ্যাকেন্সি, আনরিজার্ভ এবং ক্যাটাগরির জন্য 1টি, এবং জেনারেলদের জন্য 1টি, এবং শিডিউল কাস্ট এদের জন্য 1টি। টোটাল 4টি ভ্যাকেন্সি তোমাদের বেরিয়েছে। এবং তোমাদের বেতন কত রয়েছে দেখো, তোমাদের বেতন রয়েছে লেভেল 1 অনুসারে 17,000 থেকে 43,600 টাকা তোমাদের বেতন রয়েছে। এই পোস্ট আবেদন করার জন্য তোমাদের বয়স কত থাকতে হবে দেখো, তোমার বয়স ক্যালকুলেট করা হবে 1/1/2024 হিসাবে 18 থেকে 40 বছরের মধ্যে হলে তুমি এখানে আবেদন করতে পারবে। তোমার বয়স যদি 18 থেকে 40 বছর হয়ে থাকে তাহলে এখানে আবেদন করো। তোমার বেতন একটা রয়েছে, সরকারি চাকরি এটা। তোমার যোগ্যতা কি লাগবে দেখো, তোমাকে বাংলা লিখতে এবং বলতে পারতে হবে, তাহলে তুমি এখানে আবেদন করতে পারছো। এবং তার সাথে কোয়ালিফিকেশন লাগছে, তোমাকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশে এখানে আবেদন করতে পারছো। দেখো, তোমাকে এক্সাম ফি কত দিতে হবে, অ্যাপ্লিকেশন ফি লাগবে তোমাকে জেনারেল এবং আদার্স ইনক্লুডিং SC যারা রয়েছে, আদার্স স্টেট থেকে যারা অন্য স্টেট থেকে আবেদন করবে তাদের 100 টাকা ডিমান্ড ড্রাফট কাটতে হবে এবং SCদের জন্য 50 টাকা ডিমান্ড ড্রাফট কাটতে হবে। ভারতের যে কোনো জায়গা থেকে তোমরা এখানে আবেদন করতে পারছো। এটা তোমাকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। দেখো, সিলেকশন মোড তোমার কি রয়েছে, তোমাকে 2টি স্টেপে তোমাদেরকে নিয়োগ করা হবে। পার্ট 1-এ তোমাদের পরীক্ষা হবে, পার্ট 2-এও তোমাদের। দেখো, পার্ট 1-এ তোমাদের 50 নম্বরের পরীক্ষা হবে, 25টা কোশ্চেন, পার কোশ্চেন 2 নম্বর করে, এবং তোমাদের নেগেটিভ মার্ক রয়েছে। এবং তোমাদের টাইম থাকবে 30 মিনিট, তোমাদের টাইম দেওয়া থাকবে। এবং পার্ট 1-এ তোমাদের রেজাল্ট বেরোবে, সেই রেজাল্টে পাস করলে তোমাদের পার্ট 2-এ তোমাদের ডাক পেয়ে যাবে। এবং তোমাকে ফর্মটি ফিল আপ করতে হবে, তোমাকে অফলাইনের মাধ্যমে আবেদন করবে। ফর্ম ফিল আপের জন্য তোমাকে নির্দিষ্ট তোমাকে এডুকেশন আর কোয়ালিফিকেশন। দেখো, ফর্মটা কীভাবে ফিল আপ করবে, এখানে একটা রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো তোমরা এখানে চিপকাবে এবং সেটা সেলফ অ্যাসেস্টেড করে নেবে 3 মাসের মধ্যে। ফুল নেম, ব্লক লেটার, তোমার বড় হাতের নামটি এখানে লিখে দেবে, তোমার যে নামটা রয়েছে। তারপর তোমার ফাদার নেম, এখানে মহিলারাও আবেদন করতে পারবে, ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে। নেম অফ দ্য ফাদার, তোমার বাবার নাম বা স্বামীর নাম। মহিলারা আবেদন করলে তার স্বামীর নাম এখানে দিয়ে দেবে। তোমার ডেট অফ বার্থ, তোমার মাধ্যমিকে যে অ্যাডমিট কার্ডে যে ডেট অফ বার্থটি রয়েছে সেটা দেবে। 1/1/2024 হিসাবে তোমার বয়স কত হচ্ছে সেটা এখানে লিখবে। এরপর তুমি মেল না ফিমেল সেটা দেবে। তারপর তোমার ন্যাশনালিটি, তোমাকে এখানে ন্যাশনালিটি তোমরা ইন্ডিয়ান দিয়ে দেবে। রিলিজিয়ন মানে ধর্ম, তোমার হিন্দু হলে হিন্দু, মুসলিম হলে মুসলিম, এখানে দিয়ে দেবে। অ্যাড্রেস উইথ পিনকোড, তোমার পুরো অ্যাড্রেসটা এখানে দেবে, ভিলেজ, পোস্ট, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট এবং পিনকোড সহ তোমাকে এখানে লিখতে হবে। তারপর কন্ট্যাক্ট নাম্বার, এটা কিন্তু ইম্পর্টেন্ট, তোমাকে তোমার যে মোবাইল নাম্বারটি রয়েছে অ্যাক্টিভ সেই মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দেবে। দেওয়ার পর 10 নম্বরে কী রয়েছে, কাস্ট, তুমি কোন কাস্টে, SC হলে SC একটা সার্টিফিকেট দিয়ে দেবে, OBC হলে OBC। এবার তোমার বিলং EWS, তুমি যদি EWS হও, ইকোনমিক উইকার সেকশন হও, তাহলে এটা ইয়েস করবে, নো হলে নো করবে। তুমি যদি EWS ক্যাটাগরি হও তাহলে তোমার একটা সার্টিফিকেট তোমাকে লাগবে,
এবার তোমার বিলং এক্সাম্পল ক্যাটাগরি এসি, এসির মধ্যে যদি পড়ো তাহলে ইয়েস করবে, না হলে নো করবে। এবার তুমি যদি এসসি এসটি ওবিসি হলে তার প্রমাণপত্র হিসেবে এখানে দেবে। এডুকেশনাল কোয়ালিফিকেশান সার্টিফিকেট তোমাকে এখানে দিতে হবে। আদার্স কোয়ালিফিকেশান যদি সার্টিফিকেট থাকে, এক্সপিরিয়েন্স, তাহলে তোমরা এখানে দেবে। তারপর তোমাকে ডিমান্ড ড্রাফট, তোমাকে যে পেমেন্ট তুমি দেবে এসবিআই স্টেট ব্যাঙ্ক থেকে, স্টেট ব্যাঙ্ক ড্রাফট তোমাকে কাটতে হবে। অ্যামাউন্ট অফ দ্য ব্যাঙ্ক ড্রাফট তোমাকে ব্যাঙ্ক থেকে গিয়ে তোমাকে কাটতে হবে। সে পেমেন্টের রসিদ কপি তোমাকে দিতে হবে এখানে। তারপর তুমি যদি গভর্নমেন্ট এমপ্লয় হও তার সার্টিফিকেট তোমাকে এখানে দিতে হবে। সঠিকভাবে ফর্মটি ফিল আপ করবে এবং যারা বয়সে এখানে বয়সে ছাড় পেয়ে যাবে। যারা এসসি এসটি রয়েছে তারা সরকারি নিয়ম অনুসারে 5 বছরের, এবং যারা ওবিসি রয়েছে তারা 3 বছরের সরকারি নিয়ম অনুসারে ছাড় পেয়ে যাবে। এই ফর্মটি কিন্তু ফিল আপ করো। তোমরা ভারতের যে কোনো জায়গা থেকে আবেদন করতে পারছো। আর ডকুমেন্ট হিসেবে তোমাকে এডুকেশনাল কোয়ালিফিকেশান সার্টিফিকেট, এসসি এসটি সার্টিফিকেট, এবং তোমাকে সিগনেচার ভালোভাবে করবে। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকলে সেটাও দেবে। এবং এটা স্পিড পোস্ট বা অর্ডিনারি পোস্ট, যে কোনো পোস্টে তোমরা এখানে এই ঠিকানায় তোমাকে পৌঁছাতে হবে। কোন ঠিকানায় তোমরা পৌঁছাবে? দ্য ডিস্ট্রিক্ট জাজ কাম ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি অফ পূর্ব বর্ধমান, জাজশিপ কোর্ট কম্পাউন্ড, বর্ধমান, পূর্ব বর্ধমান, পিনকোড 713101। এবং তোমাকে আবেদনের লাস্ট ডেট রয়েছে 7/3/2024। তোমাদের মার্চের 7 তারিখ পর্যন্ত তোমরা এই ফর্মটি ফিল আপ করতে পারবে। এটা কিন্তু অফলাইনের মাধ্যমে। তাহলে তোমরা ফর্মটি সবাই জমা করো। ভারতের যে কোনো জায়গা থেকে আবেদন করতে পারছো।